হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো মুগ কোয়াশ। কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দিয়ে দিলাম এর মধ্যে তিল এইগুলো সব দিয়ে দিলাম, তিলগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো বাদাম, চিনে বাদাম দিয়ে দিলাম। যে কোনো বাদাম দেওয়া যায়, কাজু বাদামও দেওয়া যায়, তো আমি চিনে বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ কিন্তু একটা দিয়েছি আস্ত, আর রসুন অল্প কটা। আর তার সাথে দিয়েছি আদা, এই যে আদা দিচ্ছি, আদাও অল্প করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু জল দিব, দিয়ে আমি এটাকে এখন মশলা করে নেব। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো। তো এখন এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব, মশলা বানিয়ে নেব। সরষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন বড়িগুলো, মাসকলাই ডালের বড়িগুলো একটু ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজেছি। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সাদা জিরে। আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব মুগ ডাল, সামান্য পরিমাণে মুগ ডাল দিয়ে দেব। মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা সুন্দর ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিব মশলা, বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা আর মুগ ডাল সুন্দর কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে নিব। ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কোয়াশটা বন্ধুরা আমি কুড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি কোয়াশটাকে। দিয়ে দেবো এর মধ্যে কুড়িয়ে নেওয়া কোয়াশটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে আমি কষিয়ে নেব। সুন্দর করে বেশ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরে পাউডার, আর দিয়ে দেব ধনিয়া পাউডার। দিয়ে আর একটু কষিয়ে নেব। এটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। এটা কিন্তু 1 চামচ, যেহেতু ঠান্ডায় দলা পাকিয়ে আছে, তার জন্য এটাকে অল্প দেখা যাচ্ছে, কিন্তু এটা 1 চামচ। ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিই।
দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার রান্না। রান্নাটার নাম হলো মুগ কোয়াশ। বন্ধুরা রেডি হয়ে গেছে মুগ কোয়াশ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব টেস্টি হয়েছে মুগ কোয়াশ। বন্ধুরা রেডি হয়ে গেছে মুগ কোয়াশ। তো আমি যেভাবে বানালাম বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।